আসসালামু আলাইকুম। আর কয়েকদিন অপেক্ষা। তারপরে প্রকাশিত হবে এইচএসসি ২০২৬ এর ভুল প্রতীক্ষিত ফলাফল। এই মুহূর্তে তোমাদের অনেকে রেজাল্ট নিয়ে দুশ্চিন্তায় আছো। কেউ ভাবছো জিপিএ 5 হবে কিনা, কেউ ভাবছো সব বিষয়ে পাশ করতে পারবো কিনা। আবার অনেকেই মনে একটাই প্রশ্ন, রেজাল্ট কবে আর কিভাবে দেখবো। যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন লাখ লাখ শিক্ষার্থী একসাথে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার চেষ্টা করবে। তখন কিন্তু ওয়েবসাইট একদম ডাউন হয়ে যায়। এমনকি ১ ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টার পরও তোমার অপেক্ষা করার পরও তোমরা রেজাল্ট দেখতে পারবে না। অনেকে এই সমস্যার মধ্যে পড়ে। তাই অনেক সময় ওয়েবসাইট বিঘ্নিত হয়ে যায়, এমনকি সার্ভার বিজি দেখায় বা সাময়িকভাবে কাজ নাও করতে পারে। তখন অনেকে নিজের রেজাল্ট দেখতে গিয়ে ভুক্তভোগীতে পড়ে। কিন্তু তোমাদের জন্য এই সমস্যায় পড়তে না হয়, সেজন্য আজকের এই ভিডিও। আজ আমি দেখাবো ওয়েবসাইট সমস্যা হলো কিভাবে খুব সহজে, দ্রুত এবং সঠিকভাবে তোমরা এইচএসসি ২০২৬ রেজাল্ট দেখতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ রেজাল্টের দিন এই ভিডিওই তোমাকে অনেক সময় ঝামেলা বাঁচিয়ে দিতে পারে। প্রথমে আমরা আমাদের রেজাল্টটা অফিসিয়াল ভাবে দেখার চেষ্টা করব। অফিসিয়াল ভাবে আমরা আমাদের রেজাল্টটা যদি দেখতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে ফোনের মোবাইল ফোনের না হলে কম্পিউটার স্ক্রিনে গুগল বা ক্রোম বাজারে চলে যেতে হবে। চলে যাওয়ার পর সেখানে আমরা লিখবো এডুকেশন বোর্ড বাংলাদেশ। এডুকেশন বোর্ড বাংলাদেশ লেখার পরে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে দুইটাই ওয়েবসাইটই শো করবে। এখান থেকে একটা ওয়েবসাইট বন্ধ ছিল এতদিন, এখন দুটোই চালু করছে। কিন্তু এখানে তোমার যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন এই দুটো ওয়েবসাইট যে কি পরিমাণ ডিস্টার্ব করবে, এখানে তুমি ঢুকতেই পারবে না, তোমাকে ধাক্কা মারে বাইরে করে দেবে। যদি তুমি এখান থেকে দেখতে পারো তো ভালো। এখানে তোমার দেখার জন্য প্রথমে যে কোনো একটা ওয়েবসাইটে ফলো করবা। এটা দুটাই সেম কাজ। এখানে ঢোকার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, বুঝছো কিনা। এখানে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সেখান থেকে তুমি তোমার বোর্ডে, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিছো সেই বোর্ড থেকে সিলেক্ট করবা। এবং তোমার তুমি তোমার কি এসএসসি দিছো নাকি দাখিল দিছো। এসএসসি তোমরা যেহেতু এসএসসি দাখিল, সেহেতু তোমরা এসএসসি দাখিলটা সিলেক্ট করবা। এখান থেকে দেখার পর তোমরা এইচএসসি এক্সামিনেশন, তোমরা যদি ২০২৬ সালে পরীক্ষা দিছো তাহলে ২০২৬ সালটা সিলেক্ট করবা। এবং টাইপ বিটটি রেজাল্ট, তুমি যদি এখানে প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাও তাহলে রেজাল্ট দেখো। তোমরা যেহেতু নিজের রেজাল্ট দেখতে চাও সেজন্য তোমরা এখানে ইন্ডিভিজুয়াল ডিটেলড রেজাল্ট এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের এখানে রোল নম্বর দেবা, রেজিস্ট্রেশন নম্বর দেবা। এখানে 59, তারপর 6-7, ঠিক আছে। এই কোডটা এখানে বসিয়ে দেবা। তোমার এখানে অন্যরকম শো করবে এই কোডটা, সেটা তোমরা এখানে বসিয়ে দেওয়ার পরে ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমরা সাথে সাথে তোমাদের রেজাল্টটা তোমরা দেখতে পারবা, যদি ওয়েবসাইট ডিস্টার্ব না করে। সেদিনটা বেশি পরিমাণ ডিস্টার্ব করে 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষার পর 5 ঘন্টা অপেক্ষার পরও অনেক শিক্ষার্থী রেজাল্ট দেখতে পারে না। এডুকেশন বোর্ড রেজাল্ট এটারও সেম কাজ, এভাবে দেখবা। এখন আসো, এই দুটো যদি কাজ না করে তাহলে তোমাদের রেজাল্টটা কিভাবে দেখবা। এই দুইটা যদি কাজ না করে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা নিজের বোর্ড, তুমি ঢাকা থেকে যদি পরীক্ষা দাও তাহলে ঢাকা বোর্ড, তুমি যদি চট্টগ্রাম বোর্ড হও চট্টগ্রাম বোর্ড, সিলেট হলে সিলেট, রাজশাহী হলে রাজশাহী, তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিছো সেই বোর্ডের ওয়েবসাইটে তোমাকে যাইতে হবে। সেই বোর্ডের ওয়েবসাইটে তোমাকে আসার জন্য সেই বোর্ডের নামটা লেগে, আমি জাস্ট সিম্পল ভাবে তোমাকে যদি এখানে চট্টগ্রাম বোর্ড বা কুমিল্লা বোর্ড দিয়ে দেখাই, আমি তোমাদেরকে কুমিল্লা বোর্ড দিয়ে দেখা যাচ্ছি। তোমরা গুগলে বা ক্রোম বাজারে এসে সেখানে লিখবা এডুকেশন। তোমার তুমি যদি তোমার কুমিল্লা হলে কুমিল্লা লিখবা, তুমি চট্টগ্রাম হলে চট্টগ্রাম, যেটা হোক না কেন, যে বোর্ডের অধীনে সেটাই লিখবে এখানে। আমি যেহেতু এখানে কুমিল্লা দিয়ে দেখাবো তোমাদেরকে, কুমিল্লা দেখাচ্ছে কুমিল্লা এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা লিখবা। এটা লেখার পরে তোমরা সার্চ করবা। সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম শো করবে। শো করার সাথে সাথে তোমরা এই যে দেখছো, প্রত্যেকটা এখন 2025 দেখাচ্ছে। যেহেতু এখনো 2026 রেজাল্ট পাবলিশ হয়নি। যখন 2026 রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তখন এই স্থান 2026 সালটা শো করবে। এই যে এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে সিম্পল ভাবে শুধুমাত্র তোমরা এখানে তোমাদের রোল নম্বরটা দিয়ে লগ ইন করার সাথে সাথে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। সেম নিয়ম, তুমি যদি ঢাকা বোর্ড থেকে তাহলে ঢাকা বোর্ড এডুকেশন রেজাল্ট, হ্যাঁ, এভাবে লিখবা। লেখার পরে সার্চ করবা, তোমরা ঢাকা বোর্ডটা চলে আসবে। সিলেক্ট হলে সিলেট, সব বোর্ডের নিয়মই একই। এখন আসো, এইভাবে যদি তুমি কঠিন ভাবে, এটা একটু হালকা তোমার কঠিন না, এমনি অনেকের জন্য এটা কঠিন হয়ে যায়। যারা একদম আরো সিম্পলের ভিতরে দেখতে চাও, বুঝছো কিনা আমার কথা, যারা আরো একদম সিম্পলের ভিতরে দেখতে চাও, তুমি এখানে মার্কস সহকারে দেখতে পারবা তোমার রেজাল্ট। তোমার মার্কস সহকারে বলো, তোমার প্রতিষ্ঠানের রেজাল্ট বলো, বোর্ড ভিত্তিক বলো, সব নিয়মই তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। সেটার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে তোমার ফোনের গিয়েতে চলে যেতে হবে। কোথায়? তোমার প্লে স্টোরে চলে যাবা। প্লে স্টোরে যাওয়ার পরে সেখানে লিখবা এইচএসসি রেজাল্ট 2026। এইচএসসি রেজাল্ট 2026 লেখার পরে তোমাদের সামনে একটা অ্যাপ শো করবে। এই অ্যাপটা
এই অ্যাপটা শো করবে। এই অ্যাপটা তোমরা হচ্ছে ডাউনলোড করে নেবা। তোমার যদি আগে ডাউনলোড করা থাকে তাহলে আপডেট দিয়ে দেবা। এখান থেকে এটা হচ্ছে ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে তোমরা হচ্ছে এই ফোনের এই এই অ্যাপের ভিতরে প্রবেশ করবা। প্রবেশ করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে তোমাদের রেজাল্টে আর কয়দিন বাকি আছে সেটাও দেখতে পারবা। তোমাদের রেজাল্টের আর মাত্র 13 দিন 20 ঘন্টা 16 মিনিট, হ্যাঁ 8 সেকেন্ড বাকি আছে, সেগুলো তোমরা দেখতে পারবা। তোমরা হচ্ছে এখানে এইচএসসি বলো, এইচএসসি বলো, তারপর হচ্ছে তোমাদের কলেজ ভর্তির রেজাল্ট বলো, কলেজ ভর্তি বলো, তোমার হচ্ছে সব কিছু তোমরা এখানে দেখতে পারবা। তোমরা এখানে হচ্ছে তোমার হচ্ছে বোর্ড ভিত্তিক দেখতে পারবা, এবং হচ্ছে তোমাদের রোল নম্বর দিয়ে দেখতে পারবা, এসএমএস এর মাধ্যমে দেখতে পারবা, সব নিয়মই টেলিগ্রামের মাধ্যমে দেখতে পারবা। সব নিয়মই তোমরা এখানে তোমাদের রেজাল্টটা দেখতে পারবো। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা তোমাদের যারাদের হচ্ছে রেজাল্ট দেখতে গুগলের মধ্যে ক্রোম ব্রাউজারের মধ্যে দেখতে কঠিন মনে হচ্ছে, তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে নাও। এখানে কোনো ধরনের হচ্ছে এই অ্যাপটি হচ্ছে একদমই হচ্ছে তোমার হচ্ছে কোনো ধরনের ডাউন বলো, কোনো ডিস্টার্ব বলো, কোনো প্রকার এই অ্যাপটি ডিস্টার্ব করবে না। তোমরা যারা হচ্ছে রেজাল্ট একদম সহজ নিয়মে দেখতে চাচ্ছ, তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে নাও। তারপরে যদি তোমরা না জানো, আমাকে বাচ্চা মেলে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমি তোমাদেরকে রেজাল্টটা দেখে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর মনের আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।